আসসালামু আলাইকুম। সুরাইয়াস কুকিং লাইফে সবাইকে স্বাগতম। হালিম পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আর বাহিরের যে হালিমটা আমরা কিনে খাই সেটা কিন্তু অতটা স্বাস্থ্যকরও না। আমরা চাইলেই কিন্তু ঘরে এই হালিমটা তৈরি করে খেতে পারি। আজকে আমি রেডিমেড যে প্যাকেটের মসলা কিনতে পাওয়া যায় হালিমের সেটা দিয়ে আমি আজকে হালিম রান্না করে দেখাবো। আপনারা চাইলে ঘরেও হালিম মিক্স তৈরি করতে পারেন। আমি সেটারও রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো আজকে এই প্যাকেটের মশলা দিয়ে খুবই সহজ উপায়ে চিকেন দিয়ে কিভাবে হালিম রান্না করে দেখাচ্ছি সেই রেসিপিটি দেখে নেব। আপনারা চাইলে এখানে গরুর গোশ বা খাসির গোশ দিয়ে রান্না করতে পারেন, সেটা খেতে আরো বেশি মজাদার হয়। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটি নিয়ে আমি এখানে যে হালিমের যে ডালটা থাকে সেই ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা পরিমাণের তৈরি করে দেখিয়েছি। আমাদের ফ্যামিলিতে লোক সংখ্যা কম, তাই আমি অল্প রান্না করছি। আপনারা পুরোটাই রান্না করতে পারেন এবং সেটা রান্না করলে আমি যে মশলা দিয়েছি তা ডাবল করে দিবেন। তো এখন আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটা যতক্ষণ গোশটা রান্না করবো ততক্ষণ ভিজবে, আনুমানিক 10 থেকে 15-20 মিনিট এটা ভিজতে থাকবে। তো এটা ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। তো এখন আমি রান্নায় চলে আসলাম। এখানে আমি আধা কাপ তেল দিয়েছি। তেল দেওয়ার পরে রান্নার যে তেল দেওয়ার পরে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই কাঁচা যে বাটারটা সেটা ভালো করে ভেজে নেব। এটা ভাজতে ভাজতে যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি গুঁড়ো যে মশলাটা সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া এবং আধা চা চামচেরও কম ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর কোনো মশলা আমি দেব না। এখানে বাড়তি কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হালিম মিক্সে যে মশলাটা থাকে তাতেই সব মশলা কিন্তু দেওয়া আছে। তো আমি হালিম মিক্সের যে মশলা সেটা কিন্তু এখন দেব না, আমি এটা পরে দেব। তো এখানে আমি গোশ নিয়েছি, গোশ হাড্ডি এগুলো মিলিয়ে আমি এখানে হাফ কেজি নিয়েছি। আপনারা যদি পুরো হালিমটা রান্না করেন তাহলে 1 কেজি গোশ নিলে সবচেয়ে ভালো হয়। তো আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা খেতে খুবই মজাদার হয়, আপনারা একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। তো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। মাংসের বুঝে শুনে লবণটা ইউজ করবেন। হালিমের যে প্যাকেটের মশলা থাকে সেই মশলায় কিন্তু লবণ দেওয়া থাকে, তাই আপনারা লবণটা বুঝে শুনে ইউজ করবেন। তো আমি এখন এটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার উপরে মানে তেল ভেসে উঠেছে, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে এটাতে পানি দিয়ে দেব। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, তাহলে রান্নাটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে। তো এখন আমি এটা যতটুকু সেদ্ধ হতে পানি লাগে ততটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু গোশটা একেবারে সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে হালিমের যে মিক্স মানে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেকটা পরিমাণে মশলা, সেই অর্ধেকটা পরিমাণে মশলা থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। আরেকটু মশলা আমি রেখে দিচ্ছি, এটা আমি শেষ পর্যায়ে দেব। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শেষ পর্যায়ে হালিমে খুবই সুন্দর একটা হালিমের ঘ্রাণ আসে। একটু মশলা রেখে দেবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তো মশলাটা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালটা কিন্তু ভিজে গেছে, সেই ডালটা দিয়ে দেব পুরোটাই। এবং ডালটা দেওয়ার পরে বাটিটা ধুয়েও আমি আরো অনেকটা পরিমাণে পানি দিয়ে দেব। আমি এখানে অনেকটা পরিমাণে পানি দিয়ে পুরো 1 হাঁড়ি পানি দিয়ে আমি এই যে ডালটা সেদ্ধ করেছি। হালিমের যে ডালটা সেটা অনেকটা সময় নিয়ে সেদ্ধ করলে হালিমটা খেতে খুবই মজাদার হয়। আপনারা এই যে দেখতে পাচ্ছেন পানি, এই পানিটা একটু টেনে আসার পরে আমি আরো পানি দিয়েছিলাম, বাট সেটা ভিডিওতে আসেনি। আমি অনেকটা পরিমাণে পানি দিয়ে এটা সেদ্ধ করেছি, প্রায় আধা ঘন্টা ধরে আমি এটা সেদ্ধ করেছি। এবং এটা ঢাকা দিবেন না, ঢাকা দিলে কিন্তু যেহেতু ডাল উঠিয়ে মানে ফুটে পড়ে যেতে পারে, তাই ঢাকা না দিয়ে কাছে থেকে বারবার একটু নাড়াচাড়া দেবেন,
তা না হলে কিন্তু লেগে যাবে। যেহেতু ডাল ঘন, নিচে ঘন হয়ে নিচে পোড়া লেগে গেলে কিন্তু আর হালিমটা খেতে ভালো হবে না। তো আমি কিন্তু প্রায় ০.৫ ঘন্টা জাল দিয়েছি। জাল দেওয়ার পরে আমি এখন প্রায় আমার শেষ হয়ে গেছে রান্না। এখন আমি শেষ পর্যায়ে ওই যে হালিমের মসলাটা রেখে দিয়েছিলাম, সেই মসলাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এই মসলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর হয়, খুবই সুন্দর কালার আসে এবং ঘেরানো খুবই সুন্দর আসে। তো আমার কিন্তু দিয়ে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু বেশি ঘন করব না। হালিমটা আমার কাছে বেশি ঘন ভালো লাগে না। আপনাদের যদি বেশি ঘন ভালো লাগে আপনারা আরো ঘনত্ব করে নামাতে পারেন। তো এই পর্যায়ে আমি একেবারে পাওয়ার কমিয়ে দিয়ে আমি চুলা মানে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ১০ মিনিটের মতো। একেবারে চুলার আঁচ কমিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ১০ মিনিটের মতো একেবারে আঁচ কমিয়ে রান্না করার কারণে উপরে তেলটা কিন্তু সুন্দর করে ভেসে উঠেছে। তো আমি এখন বাগার দেব। শুধু পেঁয়াজ দিয়ে আমি এটা ভেজে বাগার দেব। তো পেঁয়াজটা ভাজা আর দেখালাম না। পেঁয়াজটা তো সবাই আমরা ভাজতে পারি ব্রাউন করে ভেজে। ডাল যেভাবে আমরা বাগার দিই ঠিক সেভাবে বাগার দেব। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের সাথে যে তেলটা ছিল সেই তেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এখন এটা বাগার দিয়ে নিচ্ছি। এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরো সুন্দর মজা মানে ঘ্রাণ আসে ডালের ভিতরে। যেহেতু এটা ডাল সম্পূর্ণ। তো আমার কিন্তু হালিমটা রান্না হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজভাবে রেসিপিগুলো উপস্থাপন করা, যেন আপনারা সবাই এটা ঘরে বসেই তৈরি করতে পারেন। তো আমি এখন রান্না শেষ। আমার যে ডালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা একটু ঠান্ডা হলে আরো ঘন হবে, তাই আমি কিন্তু পাতলা ওই অবস্থায় নামিয়ে নিয়েছি। আর এখন শেষ পর্যায়ে সার্ভ করার সময় আমি কিছু উপরে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, তারপর কিছু কাঁচামরিচ দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে শসা কুচি, টমেটো কুচি এগুলো দিয়েও সার্ভ করতে পারেন যদি হাতের কাছে থাকে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার হালিম রান্না। আশা করি রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।